এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বোত্তম কাজ কোনটি? قال النبي صلى الله عليه وسلم বললেন, সালাতু আলা ওয়াক্তিহা, যখনই নামাজের সময় হয়ে যায় নামাজকে সময় মতো আদায় করা দুনিয়ার সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়ে ফেলবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। ওই সময় দুনিয়ার সমস্ত কাজগুলো আমল করে ত্যাগ করে যেই বান্দা মসজিদ পানে ছুটে আসতে পারবে, আল্লাহ পাকের জন্য যায় নামাজ বিছিয়ে কিংবা না যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের গোলামি করার জন্য দাঁড়িয়ে যাবে, নবীজি বলেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কাজের মধ্যে একটি কাজ করে ফেলল। সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বললেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর কাজ তো বুঝতে পারলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো ওয়াক্তমতো নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন, ও আল্লাহর হাবিব, এরপরে সর্বোত্তম কাজ কোনটি? قال النبي صلى الله عليه وسلم বললেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপরে দুই নম্বর কাজটি হলো পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্তমতো নামাজ আদায় করা দুনিয়ার সবচেয়ে উত্তম কাজ। এরপরে দুই নম্বর সবচেয়ে উত্তম কাজ হলো বিরুল ওয়ালিদাইন, আল্লাহ পাকের অর্ডার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। এই হাদিসের স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ পাকের গোলামি করার পরে আব্বা আম্মার সাথে কি সুন্দর আচরণ করা, এটা উত্তম কাজ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ুন, এরপর তিন নম্বর কাজ দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? قال النبي صلى الله عليه وسلم ثم الجهاد في سبيل الله, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে সমুন্নত করার জন্য জিহাদ করা, সেটা কওলের মাধ্যমে হইতে পারে, মুখের মাধ্যমে হইতে পারে, কিংবা আল জিহাদ বিসাইফ, তরবারির মাধ্যমে হইতে পারে। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা তিন নম্বর সর্বোত্তম কাজ।